আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি আত-তাদাব্বুর ইনস্টিটিউটের পক্ষ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম। ইনশাআল্লাহ আগামীকালের ধারাবাহিকতায় আজকে ক্লাস চলবে। আমরা সবাই মনোযোগ দিয়ে যদি এই ক্লাসগুলো দেখি বা শুনি তাহলে আমাদের কোরআন শিক্ষার জন্য খুব সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের দুনো জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। তো শুরু করতে যাচ্ছি কালকের যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে। বলছিলাম তানবিনের পরিচয়, তানবিনের উচ্চারণ একটা হরফ দিয়ে শিখিয়েছিলাম। আজকে আমরা শুরু করব মুরাক্কাব বা যুক্ত হরফ দিয়ে। বুঝে যাচ্ছে তো? খেয়াল করেন, হা জবর র জবর হা র কি হয়? র মোটা হবে, ঠিক আছে? হা র হবে না, কি হবে না? হা র হবে না, কি হবে? হা র, হা র, ঠিক আছে? হা র। শিন আলিফ দুই জবর শান, হা র শান। তানবিন মানে কি বলছিলাম কালকে, মনে আছে কি? সংক্ষিপ্ত নুন সাকিন, সংক্ষিপ্ত কিভাবে? এই যে শিন আলিফ দুই জবর কি হয়েছে? আবার যদি দেখেন শিন দুই শিন নুন জবর শান, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একই রকম। তাহলে তানবিন মানে সংক্ষিপ্ত নুন সাকিন। তাহলে মুরাক্কাব আমরা বানান করব কিভাবে? যুক্ত হরফ দিয়ে বানান করব কিভাবে? হা জবর হা, র জবর র, হা র, ঠিক আছে? শিন আলিফ দুই জবর হা র শান, হা র শান। এখানে কি কি হরফ আছে বলেন দেখি? অনেকে বলছে লাম, অনেকে বলছে দাল, ঠিক আছে না? এখানে কি এটা? দাল লাম, কোনটা? কেউ বলছে দাল লাম, এখনো ঠিক হয়নি। দাল এটা কি? এটা লাম হলে আরো নিচ দিয়ে যেত, ঠিক আছে? ডাল হলে আরো নিচ দিয়ে যেত, তাহলে এটা কি? ডাল। আলিফ হবে, তাহলে জিম জবর জিম জবর শিন জবর জাসা, না জাসা হবে। কিভাবে হবে উচ্চারণ? জাসা। ডাল আলিফ দুই জবর দান, জাসা দান। এই যে উচ্চারণ করছি, এখানে কি কোনো টান হচ্ছে, দীর্ঘ হচ্ছে? টান হবে না। তাহলে তানবির মানে কি? তাড়াতাড়ি করিয়া পড়া, তাড়াতাড়ি করিয়া পড়া, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ঠিক আছে না? ঠিক আছে, মুরাক্কাব হরফ দিয়ে মোটামুটি ধারণা নিলাম। বানান করতে তো পারবো না? আমরা কিসের বিবরণ যাব? মদের বিবরণ বা মদের পরিচয়। কিসের পরিচয়? মদের পরিচয়, ঠিক আছে? মদ মানে টানিয়া পড়া, ঠিক আছে? মদ মানে কি করা? টানিয়া পড়া। মদের হরফ কয়টি? মদের হরফ মদ মোট কয় প্রকার? মদ মোট 4 প্রকার না, মদ মোট 10 প্রকার, আর কিছু জায়গায় 11 প্রকার হয়ে থাকে। তার মধ্যে 1 প্রকার বাদ দেওয়া হয়, মধ্যে আওয়াজ,
ঠিক আছে? মদ মোট কয় প্রকার? 10 প্রকার। মদ মোট আসলে 11 প্রকার। কত প্রকার? 11 প্রকার। মদ, ঠিক আছে? 1 নম্বরে কয় প্রকার? কয় নম্বরে কয়টা আছে? হ্যাঁ, 1 নম্বরে 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে কয়টা? 4টা। 1 নম্বরে 4টা। 2 নম্বরে 3 আলিফ মদ, এটা 1 আলিফ মদ, ঠিক আছে? 3 আলিফ মদ কয়টা? 2টা। 4 আলিফ মদ, 4 আলিফ মদ 5 প্রকার। তাহলে মোট কয়টা হলো? 11 প্রকার পেয়েছি। তার মধ্যে এখন দেখি, এই 1 নম্বরে 1 আলিফ মদ 4 প্রকার। আচ্ছা দেখি এবার মদ মোট কয় প্রকার পেলাম? 4 প্রকার। তার মধ্যে 1 আলিফ মদ, মদ মোট কয় প্রকার পেলাম? 4 প্রকার না, কয় প্রকার পেয়েছি? 11 প্রকার। তার মধ্যে 1 আলিফ মদ 4 প্রকার। একালিফ মদ কয় প্রকার? 4 প্রকার। তাহলে 1 নম্বরের মধ্যে তবাই, 1 নম্বরের মধ্যে তবাই, 2 নম্বরের মধ্যে বদল, 3 নম্বরের মধ্যে, 4 নম্বরের মধ্যে আওয়াজ, ঠিক আছে? তাহলে 1 নম্বরের মধ্যে তবাই, 2 নম্বরের মধ্যে বদল, 3 নম্বরের মধ্যে লিন, 4 নম্বরের মধ্যে আওয়াজ। এই হলো 4 প্রকার একালিফের 4 প্রকার, ঠিক আছে? এখন আমরা শিখবো মধ্যে তবাই। এখন কি শিখবো? মধ্যে তবাই। মধ্যে তবাইয়ের মধ্যে 2টা হয়, 2টা ভাগ হয়।
তাহলে কয়টা ভাগ বললাম? দুইটা ভাগ, মদের হরফ এবং মদের হরকত। ঠিক আছে, মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। কি কি? আলিফ ও ইয়া নিজে নিজে কখনো মদের হরফ হতে পারে না। কেন হতে পারে না? কারো সাহায্য লাগে। এটা আপনারা জানেন না? হ্যাঁ জানেন? কার সাহায্য লাগে? আলিফ ইয়া কখনো মদের হরফ না, এটা বলা যাবে না। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে এবং পেশের বাম পাশে যজমালা মদের হরফ। এই তিনটা কিসের হরফ? মদের হরফ। যেমন এর মধ্যখান দিয়ে একটা জিনিস বলে দিই, যজম এবং তাসদীদের পরিচয় বলা হয়নি না? এই যে এই চিহ্নটার নাম কি? এইভাবেও আসতে পারে। ঠিক আছে, এই দুইটা চিহ্নের নাম যজম। যজম এর কাজ কি? একটা হরফকে আরেকটা হরফের সাথে যুক্ত করা। কোন দিকের হরফের সাথে? বাম দিকের হরকতের সাথে বা হরফের সাথে নিজেকে যুক্ত করা। ঠিক আছে, ডান দিকের হরফের সাথে নিজেকে যুক্ত করা। আর যুক্ত করে কয়বার পড়া যায়? একবার। সাকিন আলা হরফ একবার পড়া যায়। ঠিক আছে, আর এই হরফটার নাম কি? তাসদীদ। কি নাম? তাসদীদ। ঠিক আছে, তাসদীদের কাজ হলো ডান দিকের হরকতের সাথে একবার যুক্ত হবে, নিজের হরকতের সাথে একবার পড়তে হবে। ঠিক আছে, নিজেকে ডান দিকের হরকতের সাথে বা হরফের সাথে একবার যুক্ত করে দ্বিতীয়বার নিজের হরফের সাথে পড়বে। ঠিক আছে, এই হলো তাসদীদের কাজ। তাসদীদ দুইবার উচ্চারণ হবে। কয়বার? তাসদীদ হলো হরফ দুইবার পড়া যাবে। কেমন এটা? আচ্ছা, তাসদীদের পরিচয়টা ভালো করে বুঝিয়ে দেবো আবার, শুধু এতটুকুই রাখলাম। হ্যাঁ, তাহলে মদের হরফ তিনটি। মদের হরফ কয়টি? জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে যখন আলিফের উপর মনে করেন এখানে একটা সাকিন চলে আসলো, তখন কি মদের হরফ আছে? তখন কি হবে? বা হামজা জবর বা। আলিফের উপর জবর জের পেশ তানবিন সাকিন তাসদীদ এগুলো আসলে আলিফ কি হয়? কি হয়? হামজা হয়। এগুলোর উপর যখন কি আসবে? আলিফের উপর যখন কোনো কিছু আসবে তখন আলিফ কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কখন মদের হরফ হবে? এটা যখন খালি আসবে। আলিফটা কখন আসবে? জবরের বাম পাশে খালি আসবে, এটার সাথে কোনো কিছু যুক্ত হবে না, তখন কি হবে? এটা মদের হরফ। মদ মানে টানিয়া পড়া। তাহলে এই বা আলিফ জবর বা, এটা কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। কেমন ভাবে? এক আলিফ টানার নিয়ম দেখেন। বা আলিফ জবর বা, এই যে এখানে খেয়াল রাখবেন। দেখেন এটা টানার নিয়ম। 4 আলিফ 4টা আঙ্গুল নিবেন 4 আলিফের মধ্যে। বা এক আলিফ হয়েছে। ঠিক আছে, যদি 3 আলিফ টানি বা, কয় আলিফ হয়েছে? 3 আলিফ। 4 আলিফ টানার নিয়ম বা। ঠিক আছে, এটা হলো পর্যায়ক্রমে টানার নিয়ম। ঠিক আছে।
একজন কে টানবেন? টানো সিমো, টানো। এক আলিফ টানতে হবে বা কথা বলো। এভাবে না, হাত এভাবে নিতে হবে। অতটুকু হবে না। এক আলিফ ব্যা ব্যা, ঠিক আছে? আঙুলটা দাঁড়া করাতে যতক্ষণ সময় লাগে। হ্যাঁ, আস্তে চার, আপনারা চুপ করেন, শুধু দেখেন বা কিভাবে চার আলিফ ব্যা, ঠিক আছে? হয়ে গেল চার আলিফ। আপনারা চুপ করতে বলছে, যখন কথা বলতে বলবো তখন, ঠিক আছে? তাহলে কি হলো? বা আলিফ জবর বা, ইয়াজের বা, ইয়াজের বি। আপনারা চুপ থাকবেন, হ্যাঁ? বা ওয়াও পেশ বু। তাহলে কি হলো? বা বি বু। এভাবে ঠিকভাবে ওই যে পর্যায়ক্রমে ইয়া পর্যন্ত টানা হবে, ঠিক আছে না? তাহলে মোটামুটি হরফ, মদের হরফের পরিচয় গেল। মদের হরফের পরিচয়টা যদি আমরা সংক্ষেপে বলি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এ হলো মদের হরফের পরিচয়। এবার আসি মদের হরকত। মদের হরকতের পরিচয়। মদের হরকত তিনটি। মদের হরকত কয়টি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মদের হরফ এবং মদের হরকত মিলে কি হয়? মধ্যে তবাই। মদের হরফ এবং মদের হরকত মিলে মধ্যে তবাই হয়, ঠিক আছে? যেমন বা খাড়া জবর বা খাড়াজের বা উল্টা পেশ ব্যা বি বু, ঠিক আছে? তাহলে এই হলো মদের হরফের এবং মদের হরকতের পরিচয় বা মধ্যে তবাইর পরিচয় শেষ হলো, ঠিক আছে? তাহলে সংক্ষেপে দুটো আবার বলে দিই। মদের হরফের পরিচয়: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মদের হরকত তিনটি। খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। তাহলে গেল এক আলিফের পরিচয়। এখন আসি তিন আলিফ মদ দুই প্রকার। তিন আলিফ মদ কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক নাম্বার দুই নম্বরের মধ্যে মুনফাসিল। দুই নম্বরে এক নম্বরের মধ্যে আরজি। এখন আমরা মধ্যে আরজির পরিচয় শিখবো, ঠিক আছে? মধ্যে আরজি তিন আলিফ মদ। কয় আলিফ মদ? তিন আলিফ মদ। তিন আলিফ টানিয়া পড়তে হবে, ঠিক আছে? এর মধ্যে আরজির পরিচয়: মদের হরফ বা মদের হরকতের, কিসের? মদের হরফ বা বামের হরফের উপর অক্ফ করিলে। অক্ফ মানে কি জানেন? অক্ফ মানে থামা। অক্ফ মানে থামা। মদের হরফ বা মদের হরকতের বামের হরফের উপর থামিলে বা অক্ফ করিলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। আবার বুঝি, মদের হরফ বা মদের হরকতের বামের হরফের উপর অক্ফ করিলে বা থামিলে মধ্যে আরজি
তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। আমরা তিন আলিফ মদে চলে গেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কি ছাড়া পড়েছে? এক আলিফ মদের আরো 3 প্রকার ছাড়া পড়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, এটা শিখবো যখন এটা চলে আসছি তখন এটা শেষ করি নাকি? তাহলে বানান করেন দেখি কি আছে এখানে। আলামি না, কি আছে? আইন খাড়া জবর কিসের? এটা কি হয়েছে বলেন দেখি। আইন খাড়া জবর কি হয়েছে? এখানে মদের হরকত হয়েছে, কি হয়েছে? তাহলে এটা কায়দা হলো মধ্যে তবাই, এটা মধ্যে তবাই এক আলিফটা নিয়ে পড়তে হবে। পেটে দিয়েই ছেড়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আইন খাড়া জবর মদের হরকত কয় আলিফ হয়েছে? কয় টানতে হবে? এখানে এক আলিফ হবে, 3 আলিফ না। এক্ষুনি পড়ালাম, ভুলে গেছেন। এক আলিফ টান হবে। কয় আলিফ? খাড়া জবর মদের হরকত মধ্যে তবাই এক আলিফ। আইন খাড়া জবর খাড়া জবর মদের হরকত খাড়া জবর মদের হরকত মধ্যে তবাই এক আলিফ, মধ্যে তবাই এক আলিফ, ঠিক আছে? লাম জবল্লা হরকত, লাম জবল্লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে? মিম এজের মি কি হয়েছে এখানে? মিম এজের মি, জেরের বাম পাশে কিসের হরফ? এই যে মদের হরফ পেয়েছি, ঠিক আছে না? এটা মদের হরফ পেয়েছি না? এটা মদের হরফ পেয়েছি। এখন মদের হরফের বামের হরফ কোনটা? নুন। মদের হরফের বামের হরফ কোনটা? এই নুনের পর আর কিছু আছে? তাহলে এখানে থামতে হবে আমাকে, ঠিক আছে না? তাহলে আরেকটা নিয়ম শিখে নি। যখন যে হরফে থামবো ওই হরফে যদি কি থাকে? জবর থাকে, জের থাকে, পেশ থাকে, তানবিন 2 জের থাকে। তানবিনের মধ্যে 2 জের 2 জবর হলে এক আলিফ টানতে হবে। ওটার মধ্যে আওয়াজের মধ্যে এক আলিফের মধ্যে বলে দেব। তাহলে যেটা বলছিলাম যে যদি জবর জের পেশ এবং তানবিনের মধ্য থেকে 2 জের 2 পেশ থাকে, 2 জের 2 পেশ থাকে, তাহলে এই হরকতটা কি হবে? আর তানবিনটা সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? অক্ফ করার সময় কি হবে? থামার সময় সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মনে করেন এখানে অক্ফ করলাম, কি করলাম? অক্ফ করলাম। মিম আজের মি, মদের হরফ, নুন জবর না, কি হলো? আলামি না। কারণ অক্ফ করলে কি হবে? সাকিন হবে, ঠিক না? তাহলে সাকিনের উচ্চারণ কি হয়? সাকিনের উচ্চারণ বুঝবেন না, যাই হোক। এখানে যদি সাকিন হয় তাহলে এটাকে আরো সামনে পড়া যাবে, এটা পিছনের হরফের সাথে যুক্ত হবে, ঠিক না? সাকিন আল্লাহ হরফ আরেকটা হরফকে যুক্ত করে শুধু, ঠিক আছে? তাহলে এর সাথে এটা যেহেতু কারোর সাথে যুক্ত হচ্ছে না, শুধু নুনের উচ্চারণ করবো। এখানে কি পড়বো? নুন জবর না পড়বো কি? মিন আলামিন। হ্যাঁ, এখন কি হয়েছে? মদের হরফের বামে যখন হয়েছে, যখন এটা শুধু মদের হরফ ছিল, শুধু কি ছিল? মদের হরফ ছিল, তখন এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হতো। আর যখন মদের হরফের বামের হরফ বা পরের হরফটাকে আমি অক্ষ করছি, তখন এটা মধ্যে
আরজি হয়ে গেছে। কি হয়ে গেছে? মধ্যে আরজি হয়ে গেছে। কিভাবে? এই যে মিমি আজের মি মদের হরফ, ঠিক আছে? এরপর বামের হরফ কি আছে? নুন জবর না, নুন জবর না। এরপরে কোনো হরফ নাই। তাহলে এখানে আমি অক্ষ করছি, থামছি, ঠিক আছে না? তাহলে যখন অক্ষ করছি আমি, তখন এখানে এটা সাকিন হয়ে যাবে এবং মিম মদের হরফের বামের হরফের পরে হওয়ার কারণে এই মদের হরফটা মধ্যে আরজি হয়ে যাবে। কি হবে? মধ্যে আরজি হয়ে যাবে। আবার বুঝেছি এটা কথা? এর হরফের পরে যেহেতু কোনো হরফ না, এখানে আমি থামছি, অক্ষ করছি, ঠিক আছে না? এই অক্ষ করার কারণে নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে। আর মদের হরফের বামের হরফের হওয়ার কারণে এটা কি হবে? মধ্যে আরজি। কয় আলিফ টানতে হবে? এই যে মধ্যে আরজি বললাম, কয় আলিফ? কয় আলিফ? 3 আলিফ পরিমাণ টানা। যেমন তাহলে কি আছে? আলামিন আছে না? আলামিন, ঠিক আছে? তাহলে কয় আলিফ টান হবে এটা? 3 আলিফ। একটা ছোট্ট করে বুঝাই। দেখেন, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। কলকলা হবে না এটা, যেহেতু তাসদিদ ওয়ালা, সাকিন হলে কলকলা হবে। আদ, দালিয়াজের দি, আদি, আদি, দালিয়াজের দি কিসের হরফ হয়েছে? এখানেও মদের হরফ হয়েছে। দালিয়াজের দি কিসের হরফ হয়েছে? নুনজের আদ্দিনি। কি হয়েছে? আদ্দিনি বললে আমি এখানে অক্ষ করলাম না, ঠিক আছে না? যেমন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিকি ইয়াউমিদ্দিন এখানে অক্ষ করেছি কি? এখানে অক্ষ করিনি, আমি পড়ে চলে গেছি, আরেকটা আয়াতের সাথে মিলিয়ে পড়েছি। তখন এই যে মধ্যের হরফটা মধ্যের হরফই থেকে যাবে, এখানে কি হবে না? মধ্যে আরজি হবে, ঠিক আছে না? এটা হওয়ার জন্য কি জরুরি? অক্ষ করা জরুরি। মধ্যে হরফ মধ্যে আরজি হওয়ার জন্য কি করা জরুরি? অক্ষ করা জরুরি। যদি অক্ষ না করি মধ্যে হরফ থাকবে, মধ্যে আরজি হবে না। বুঝেছেন? কিভাবে বুঝলাম? যে মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যা, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যা, দিন এখানে কি 4 আলিফ টেনেছি আমি? 3 আলিফ টেনেছি? টানিনি। যখন বলবো মালিকি ইয়াউমিদ্দিন, এখন কি হবে? 3 আলিফ। কেন? আমি মদের হরফে বামের হরফে থেমেছি, অক্ষ করেছি। এই কারণে কি হবে বলেন? মধ্যে আরজি হবে। মদের হরফটা কি হবে? মধ্যে আরজি হবে, ঠিক আছে? আর যদি না থামি তাহলে মদের হরফ থেকে যাবে। তাহলে মধ্যে আরজি হওয়ার জন্য কি জরুরি? অক্ষ করা বা থামা জরুরি, ঠিক আছে না? আয়াতের মাঝখানেও যদি থামি, যদি আয়াতের শেষে না, আয়াতের মাঝখানেও যদি থামি, তাহলে যদি এমন থাকে মদের হরফ তারপরে হরফটা থামছি, তখন কিভাবে থামতে হবে? অক্ষ তো করা, অক্ষ মানে তো থামা। থামছি যখন, তখন ওখানেও মধ্যে আরজি হয়ে যাবে, ঠিক আছে? মদের হরফের বামের হরফটা যেখানে থাকি, আয়াতের শেষে বা আয়াতের মাঝখানে থামি, এটা দেখার বিষয় না। শুধু মদের হরফ আর মদের হরকতের বামের হরফে থামছি কিনা এটা দেখতে হবে। যদি থামি তাহলে মধ্যে আরজি 3 আলিফ, ঠিক আছে না? আমি কোথায় থামছি এটা দেখার বিষয় না, আয়াতের শেষে বা মাঝখানে, এটা বিষয় না। শুধু দেখতে হবে আমি মদের হরফ বা মদের হরকতের বামের হরফে থামছি কিনা। যদি সেখানে থামি তাহলে মধ্যে আরজি হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। তাহলে এখানেও আদ্দিনি থেকে অক্ষ করলে এই যে মদের হরফের বামের হরফে যেহেতু নুন, এই নুনের উপর থামার কারণে এটা মধ্যে আরজি হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝেছেন আপনারা? বলেন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কি মধ্যে আরজি হয়েছে? এই যে বুঝেননি, কফিয়াজের কিম মিম জবর মা, মুস্তাকিমা আছে। এখন বলেন মধ্যে আরজি হয়েছে? হয়েছে।
যখন আমি পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কিমা বলে চলে গেছি, তখন কি হবে না, মদের হরফ হবে, এক আলিফ টান হবে, তিন আলিফ টান হবে না, মধ্যে আরজি হবে না। এখন আসি মধ্যে মুনফাসিলের পরিচয়। মধ্যে আরজির পরিচয় মোটামুটি শেষ হলো, ঠিক না? একটা বেজে গেছে নাকি? আচ্ছা, এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন এখানে মদের মুনফাসিলের পরিচয়। মদের হরফ বা মদের হরকতের বামের হরফের উপর, মদের হরফ বা মদের হরকতের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসিলে, লম্বা হামজা কোনটা? আলিফ। আলিফটা কি হয় যখন ওর উপর কি আসে? জবর, জের, পেশ, তানবিন, সাকিন, তাসদীদ, তখন আলিফ কি হয়? হামজা হয়। কোন হামজা? লম্বা হামজা। ঠিক আছে, লম্বা হামজা, এটা গোল হামজা। ঠিক আছে, এটা কি হামজা? লম্বা হামজা। আলিফ যদি খালি আসে তখন কি? এটা হবে না আবার। মদের হরফের বামে যদি আলিফ খালি আসে আবার, তাহলে এটা মধ্যে মুনফাসিল হবে না। ঠিক আছে, তো পরিচয় হলো জবর, মদের হরফ বা মদের হরকতের বামে লম্বা হামজা থাকিলে মধ্যে মুনফাসিল তিন আলিফটা নিয়ে পড়তে হয়। ঠিক আছে, যেমন দেখেন লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, কিসের হরফ? একটু কথা বলবেন। জবরের বাম পাশে খালি আলিফ, লাম আলিফ জবর লা, এটা এই যে এটা আলিফ। ঠিক আছে, তাহলে লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আছে। মদের হরফ তো পেয়েছি। এখন মদের হরফের বামের হরফ কি আছে? আলিফ, এটা আলিফ। কি হামজা? লম্বা হামজা। ঠিক আছে, লম্বা হামজা এসেছে, ঠিক না? তাহলে লাম আলিফ জবর লা, উপরে কি আছে? চিকন চিহ্ন আছে। কি আছে? এটার নাম চিকন চিহ্ন। এটা আপনারা যেন চিনতে পারেন এই কারণে সহজ করে দেওয়ার জন্য এই চিকন চিহ্নটা দেওয়া হয়েছে। আসলে মূল কায়দা হলো কি, জবরের বাম পাশে কি মদের হরফ বা মদের হরকতের বামের হরফে বামে যদি কি আসে, লম্বা হামজা আসে, তাহলে মধ্যে মুনফাসিল টেনে পড়তে হয়, চিকন চিহ্ন আসুক বা না আসুক। ঠিক আছে, চিকন চিহ্ন আসুক না আসুক, যদি মদের হরফের বামে বা মদের হরকতের বামে লম্বা হামজা থাকে তাহলে মধ্যে মুনফাসিল হবে। ঠিক আছে, তাহলে লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা, এখানে কি হবে? তাহলে মধ্যে মুনফাসিল। কি এটা? মধ্যে মুনফাসিল। কয় আলিফ টানতে হবে? তিন আলিফ টানতে হবে। যেমন লাম আলিফ জবর লা, হামজা জের ই, লা ই, লাম খাড়া জবর লা, খাড়া জবর মদের হরকত, খাড়া জবর মধ্যে তবাই এক আলিফ, লা ইলাহা জবর হা, লা ইলাহা, তাহলে লা তিন আলিফ টানবো, দেখেন লা। ঠিক আছে, ইলাহা, তাহলে এটা হবে তিন আলিফ, এটা এক আলিফ। ঠিক আছে, এটা মধ্যে মুনফাসিল, এটা মধ্যে মদের হরকত, মধ্যে তবাই। আপনারা অন্য কথা বলছেন কেন? এটা বুঝেছি? তাহলে আমরা মদের হরফ এবং মদের হরকতের পরিচয় শিখলাম, মধ্যে তবাই শিখলাম, এবং মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল। তাহলে মধ্যে আরজির পরিচয়টা আবার বলে দিই। মধ্যে আরজির পরিচয়: মদের হরফ বা মদের হরকতের বামের হরফের উপর অক্ষ করিলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। এবং মধ্যে মুনফাসিলের পরিচয়: মদের হরফ বা মদের হরকতের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসিলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে, কাকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে? ওই যে মদের হরফ এবং মদের হরকতকে, মদের হরফ এবং মদের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আজকে
এক আলিফ মদের এক প্রকার গেছে, 3 আলিফ মদের 2 প্রকার শেষ, ঠিক আছে না? তাহলে আগামীকাল আমরা শিখবো এক আলিফ মদের 3 প্রকার বাকি আছে এটা, এবং 4 আলিফ মদ 5 প্রকার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং রমজানের প্রত্যেকটি রোজা সকলকে আদায় করার তৌফিক দান করুন। আমিন বলবেন না? আমিন। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনার জন্য দোয়া রাখি যেন সবাই ভালো থাকেন,